নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। একটু শীত পড়ে গেছে, তো আমরা শীতের রেসিপি নিয়েই আজকে কথা বলবো। আজকে আমরা বানাবো অ্যাপেল পাই। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। পাই ডো বানানোর জন্য এখানে আমরা নিয়েছি ময়দা, চিনি, ডিম আর বাটার। আর অ্যাপেল ফিলিং বানানোর জন্য আমরা নিয়েছি অ্যাপেল, কাজু, কিশমিশ, চিনি, দারচিনি গুঁড়ো আর স্পঞ্জ কেক। প্রথমেই আমরা মেজারমেন্ট করে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, বাটার নিয়েছি 232 গ্রাম আর চিনিও নিয়েছি আমি 232 গ্রাম। এখানে আমি মেজারমেন্টটা দেখাতে চেয়েছি, কিন্তু রিফ্লেক্ট হচ্ছে লাইট, সেই জন্য একদমই বোঝা যাচ্ছে না। প্রথমেই আমরা একটা বোল নিয়ে নেব, তার মধ্যে আমরা বাটারটাকে পিস পিস করে কেটে নিয়ে নেব। তারপরে খুব ভালো করে বাটারটা আমরা ফেটিয়ে নেব। এখানে আমি মেজারমেন্ট করে রাখা চিনিটাই খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, না হলে পরে একটু সমস্যা হয়, চিনিগুলো দানা দানা থেকে যায়। তারপর চিনিটা বাটারের সাথে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। তাতে করে আমার বাটার আর চিনিটার মিশ্রণটা খুব সুন্দর একটা ফোমের মতন তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম খুব ভালো করে চিনি আর বাটারের সাথে আমাদেরকে ফেটাতে হবে। এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, আমি এখানে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েই করছি। খুব ভালো করে 5-7 মিনিট ফেটানোর পরে এবারে আমরা দিয়ে দেব মেপে রাখা ময়দাটা। এখানে আমি 500 গ্রাম মতন ময়দা ব্যবহার করছি। ময়দাটা খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, না হলে খুবই উঠতে থাকে পাউডারগুলো, সেই জন্য আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এইবারে আমি হাত দিয়ে পুরো ডোটা মেখে নেব। আমার ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এইবারে কিন্তু একটা ঢাকনাওয়ালা যে কোনো বক্সের মধ্যে করে অথবা টিফিন বাটি করে এটা রেখে দিতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা ফ্রিজের মধ্যে। নর্মাল ফ্রিজারে রাখবো, ডিপে আমরা রাখবো না। এবারে আমি পায়ের ফিলিংটা বানিয়ে নেব। এর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের অ্যাপেল ছোট ছোট পিস পিস করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবারে একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমি 50 গ্রাম মতন বাটার দিয়ে দেব। এবারে এই বাটারের মধ্যে দিয়ে দেব অ্যাপেল কুচিগুলো, দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। পুরো রান্নাটাই আমরা মিডিয়াম হিটে করব, হাই হিটে করব না। এবারে আমি দিয়ে দেব কিশমিশ। আমি কিশমিশ দিয়েছি 2 টেবিল স্পুন মতন, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব কাজুও আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন। এরপর আমি দিয়ে দেব 1 কাপ চিনি। এই 1 কাপ মেজারমেন্টে প্রায় 130 গ্রামের কাছাকাছি চিনি আছে। পুরো চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে নেব। চিনিটা দেওয়ার সাথে সাথেই চিনিটা মেল্ট হতে শুরু করবে আর বেশ রসালো হয়ে যাবে। এই রসটা পুরোটাই কিন্তু আমাদেরকে শুকিয়ে ফেলতে হবে। এরপরে আমি দিয়ে দেব দারচিনি গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন মতন দারচিনি গুঁড়ো দিয়েছি। এবারে আমরা ধিম আঁচে কিংবা মিডিয়াম হিটে রান্না করব না, এবারে কিন্তু আমরা জোর হিটে রান্না করব। পুরো যে রস বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকানো দরকার আমাদের। পুরো শুকিয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেব স্পঞ্জ কেকটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা অ্যাপেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের অ্যাপেল ফিলিং সম্পূর্ণ রেডি। এবারে আমরা যে ডোটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই পাই ডোটা বার করে নেব, নিয়ে খুব ভালো করে আমরা পাউডার ডাস্ট করে বেলে নেব। ডোটা আমরা রুটির মতন করে বেলে নিচ্ছি, কিন্তু রুটির মতন অত পাতলা বেলবো না, আমরা একটু মোটা করেই বেলে নেব, খুব পাতলা বেলবো না। এবারে আমরা একটা পায়ের ট্রে নিয়ে নেব, তার মধ্যে আগে থেকেই বাটার গ্রিস করে নেব। এবারে এই যে ডোটা বেলে নিয়েছি এইটা পায়ের ট্রের ওপরে সুন্দরভাবে বসিয়ে দেব, যাতে করে কোথাও ফাটা কিংবা কোনো রকমভাবে ড্যামেজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে আমরা বসিয়ে নিয়েছি পায়ের ডোটা। এবারে এর মধ্যে দিয়ে দেব অ্যাপেল ফিলিংটা পুরো ভরে দেব পায়ের ডোয়ের ওপর দিয়ে।
অ্যাপেল ফিলিংটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমরা চেপে চেপে বসিয়ে দেব। এরপরে আমরা পাই ডোটা আবার বেলে নেব, নিয়ে সুন্দর করে আমরা স্কেল দিয়ে মেপে মেপে কেটে নেব। সুন্দরভাবে সরু সরু করে আমরা কেটে নেব। এগুলো দিয়েই আমরা কিন্তু ওপরের লেয়ারটা তৈরি করব। এই লেয়ারটাও কিন্তু পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলবো। পুরো ডোটাই আমরা বেলে রিবনের মতন করে একই মাপে কেটে নিয়েছি। এবারে আমরা একটার উপরে আর একটা ক্রস করে করে বসিয়ে দেব। যেমন করে আমরা মাদুর কিংবা চাটাই বুনি ঠিক সেইভাবেই আমরা একটা লেয়ারের উপর দিয়ে আর একটা লেয়ার বসিয়ে দেব পরপর। তাতে করে আমাদের যে লেয়ারটা তৈরি হবে উপরে কভারের, সেটা খুবই সুন্দর দেখাবে। ওপরের কভার লেয়ারটা তৈরি করাটা খুবই ইজি, খালি একটু ভালো করে দেখে নিয়ে করতে পারলেই খুবই সুন্দর দেখায়। এছাড়াও আপনি অন্য যে কোনো ডিজাইনের যে কোনোভাবেই ওপরের লেয়ারটা তৈরি করতে পারেন। আমি এখানে এইভাবেই তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ লেয়ারটা তৈরি হয়ে গেলে এরপরে আমরা এটাকে সুন্দর করে চারধার দিয়ে চেপে চেপে দেব, যাতে করে কোনো রকমভাবেই ফুলে না যায়। এখন যদি আমরা ভালো করে চেপে না দিই, তাহলে বেক করার সময়ে ওপরের যে ডোটা রয়েছে সেটা যখন ফুলে উঠবে তখন অটোমেটিক এটা খুলে যাবে। তাই আমরা ভালো করে চেপে দেব। পুরো লেয়ারটাই আমার তৈরি হয়ে গেছে। এবারে চারধার দিয়ে খুব ভালোভাবে আমরা আঙুলের সাহায্যে চেপে একদমই সাঁটিয়ে দেবো নিচের লেয়ারের সাথে। এবারে আমরা যে কোনো একটা কাটার অথবা ছুরির সাহায্যে চারধার দিয়ে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা সুন্দর করে গোল করে কেটে আমরা বাদ দিয়ে দেবো। এতে করে আমাদের পুরো লেয়ারটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটে নেব, তারপরে ব্রাশের সাহায্যে এই ডিমের ঘোলাটা সুন্দর করে উপর থেকে আমরা লাগিয়ে দেব। এবারে আমরা ওভেনের মধ্যে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 40 মিনিট বেক করে নেব। বেক করা হয়ে গেলে বাইরে বের করে ঠান্ডা করে নেব। তারপরে ভালো করে ছুরির সাহায্যে চারধারটা ছাড়িয়ে নেব। কখনোই আমরা গরম অবস্থাতেই ছুরির সাহায্যে চারধারটা ছাড়াতে যাব না, তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঠান্ডা হতে আমাদের সময় দিতে হবে। আমাদের অ্যাপেল পাই সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোনো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।